আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো যাদের সেট মনে করেন যে হ্যাং হয়ে যাচ্ছে, অতিরিক্তভাবে মনে করেন যে গরম হচ্ছে, তো ডাটা অন করলে অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে বা আপনার ইন্টারনেট কিছুই নাই, তারপরেও দেখা যাচ্ছে ফুল দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার 100% সলিউশন পেয়ে যাবেন। তা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাও। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম, মোবাইল স্ক্রিনে। তো আসলে আমরা দৈনন্দিন জীবনে যে প্রত্যেকটা যে অ্যাপগুলো ইনস্টল করে রাখি বা যে অ্যাপসগুলো আমরা রান করাই, তো আজকে আমি প্লে স্টোর নিয়ে কথা বলবো। তো আমরা প্লে স্টোরের ভিতরে চলে গেলাম। তো দেখেন প্লে স্টোরের ভিতরে চলে যাওয়া, এই যে ম্যান আইকন, এখানে এই যে ম্যান আইকন দেখা যাচ্ছে। ম্যান আইকনের উপর একটা ট্যাপ করব, করার পরে দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংস এবার ট্যাপ করার পর এখানে আছে আমাদের মূলত অনেক কারসাজি হয়। দেখেন এখানে সেটিংস আসার পরে এখানে এই যে আপনার জেনারেল অপশন আছে, নেটওয়ার্ক পারফরমেন্স আছে, তারপর হচ্ছে আপনার অ্যাটেনশন আছে, তারপর হচ্ছে ফ্যামিলি, তারপর অ্যাবাউট। তো আমরা নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক পারফরমেন্স দ্বিতীয় নাম্বার যে অপশনটা, এটার উপর একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অটো আপডেট অ্যাপ। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অটো আপডেট যে অ্যাপস, এই যে অপশনটা আছে, এই অপশনটার উপরে একটা ট্যাপ করে দেব। তো দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ওভার এনি নেটওয়ার্ক, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনার সেটে যখনই আপনি ডাটা বা আপনি ওয়াইফাই যখনই যা কিছু অন করবেন, সেটা কিন্তু এখানে আপনার অটো আপডেট নিয়ে নেবে। তাতে করে কি হবে, আপনার সেটটা মনে করেন যে স্লো হয়ে যাবে, আবার হ্যাং হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনার সেটে দেখা যাচ্ছে আপনার ইন্টারনাল মেমোরি ফাঁকা নেই, তারপরে দেখা যাচ্ছে ওর মতন আপডেট নিচ্ছে, কিন্তু আসলে আপডেটটা ঠিকঠাক ভাবে না নিলেও এটা কিন্তু আপনার সে নিয়ে নেবে। অর্থাৎ এটা কিন্তু সেট গরম হওয়ার পিছনে অনেক টাকা ভূমিকা রাখে। তো এখান থেকে এটা আমরা কি করব, এখান থেকে যে ডু নট অটো আপডেট অ্যাপস, এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে করে দিব। তাহলে কিন্তু আমাদের সেটে এখন থেকে আর ওরকম আগের মতন আর হ্যাং বা গরম হওয়ার কোনো সম্ভাবনা হবে। ব্যাটারি সার্বিক দিক দিয়ে আমরা কিন্তু ইয়ে পাবো, সাশ্রয় হবে। তো দ্বিতীয় অপশন, দ্বিতীয় নাম্বার যে অপশনটা রেখেছি, সেটা হচ্ছে এই যে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স। এখানে যেটা আছে, এটা যদি আপনি এখানে একটা কাজ করতে পারেন, এখানে আপনি যদি বড় কোনো ধরনের অ্যাপস হয়, তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ওয়াইফাই লাইন বা আপনার যে ডাটা একটা ব্যাপার স্যাপার আছে, তো আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে আপনি এই যে তৃতীয় নম্বর যে অপশনটা, এটা সেট করবেন। তাহলে এখান থেকে এটা সেভ করার পরে এটা দেখে আপনি যখন একটা অ্যাপ ইনস্টল করতে যাবেন, তখন আপনার কাছে সে পারমিশন নিয়ে নেয় যে আপনি কি নেটওয়ার্কের মাধ্যমে নিতে যাচ্ছেন, আপনার ফোন নেটওয়ার্কের মাধ্যমে নাকি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি এটা ইনস্টল করতে যাচ্ছেন। যদি বড় কোনো অ্যাপ্লিকেশন হয়, তাহলে আপনি অবশ্যই ওয়াইফাইয়ের মাধ্যম দিয়ে নিলে ভালো হয়। এবার তৃতীয় যে অপশনটি আপনাদের রাখছে, সেটা হচ্ছে আবারও আইকনের উপর ট্যাপ করার পরে দেখেন এখানে পেলে প্রোটেক্ট নামে একটা অপশন আছে। এই যে পেলে প্রোটেক্ট, এই পেলে প্রোটেক্টের পরে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে যদি আপনার অজান্তে বা আপনার না জানার যেসব অ্যাপ্লিকেশন গুলো যদি এখানে যদি ভাইরাস আকারে বা কেউ যদি আপনাকে ইনস্টল করে দেয়, তো সেক্ষেত্রে বা কেউ যদি আপনাকে হ্যাক করে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। তো আমি যদি এখান থেকে স্ক্যানে ট্যাপ দিই, তো দেখেন এখান থেকে স্ক্যানে ট্যাপ দিই, তাহলে কিন্তু সে কিন্তু আমার এখানে 93টি 93, অর্থাৎ 93টি অ্যাপ্লিকেশন আমার ইনস্টল করা আছে, সেটা দেখাচ্ছে। কিন্তু এখানে দেখেন নো অ্যাপস ফাউন্ড, মানে এখানে আমার কোনো ভাইরাস জাতীয় কোনো অ্যাপস আমার এর ভিতরে কিন্তু এখন নাই। তো আপনারা অবশ্যই এটা মাঝে মাঝে চেক করে নেবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং সেটিংস বলা যায়। তারপর আবার এখান থেকে আমরা ব্যাক গেলাম। তারপরে এবার আমাদের চতুর্থ নম্বর যে সেটিংসটি, তা আমরা এখান থেকে আবারও ম্যানেজার বা ট্যাপ করবো, ট্যাপ করবো আবারও সেটিংসের ভিতরে আসবো। সেটিংসের ভিতরে আসার পরে আপনারা হয়তো অনেকেই জানেন না যে প্লে স্টোর কীভাবে আপডেট দিতে হয়। অবশ্যই আপনি মাসে 1 থেকে 2 বার প্লে স্টোর অবশ্যই আপডেট করে নেবেন। সেটা করার জন্য কি করা লাগবে, এই যে অ্যাবাউট নামে যে অপশনটা আছে, অ্যাবাউট অপশনটুকুর পরে একটু ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে একটু উপরের দিকে আসেন। এখানে দেখেন আপডেট প্লে স্টোর। এই যে আপডেট প্লে স্টোর, এই যে প্লে স্টোর ভার্সন, এখানে
এই যে আপডেট প্লে স্টোর, এটা অবশ্যই এটার পরে আপনি 3 থেকে 4 বার এভাবে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে। তাতে করে কি হবে, আপনার ফোনটা আরো মনে করেন সুমসৃণ এবং হেভি ফাস্ট করার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টিপস। কিন্তু বিশেষ করে আপনার এই যে অটো আপডেট অ্যাপস, এটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি টিপস। মোস্ট ইম্পর্টেন্ট একটা মনে করেন যে আপনার সেটের জন্য কিন্তু অত্যন্ত ভূমিকর। এখন যদি আপনার সেটে প্রচুর পরিমাণে জায়গা খেয়ে ফেলেছে বা আপনার সেট দেখা যাচ্ছে এখন কোনো কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি ফুল দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা মনে করেন যে বেরিয়ে যাবো। তারপরে এখন এখান থেকে আমরা একটা অ্যাপস, সাপোজ মনে করেন যে আমি আমি আমার রিমোট দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার রিমোটে কত ডাটা খেয়েছে দেখাচ্ছে। এখান থেকে আপনারা মাঝে মাঝে এই যে ক্যাশ ডাটা, এই যে ক্যাশ ডাটাটা কিভাবে ক্লিয়ার করবেন। তো ক্যাশ ডাটা ক্লিয়ার করার জন্য এই যে অ্যাপ্লিকেশনটা আপনি সব থেকে বেশি রান করেন, যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো তো আমরা সব থেকে বেশি ব্যবহার করি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউবে যে কতখানি একটি জায়গা খেয়ে রেখেছে সেটাকে আমরা জানি না। এটা কিন্তু সব কিন্তু আমাদের ইন্টারনাল মেমোরিতে কিন্তু জায়গাগুলো কিন্তু কভার করি না। আমরা সারাদিন আমরা যে ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু সবকিছু কিন্তু ইন্টারনাল মেমোরি কিন্তু এগুলো ক্লোজ করে। তো এর জন্য আমরা ইউটিউবে অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর দেখুন এখানে যে অ্যাপ ইনফো, এখানে একটা ট্যাপ করব। করার পরে দেখেন, চিন্তা করতে পারছেন, আমার এখানে এই ইউটিউব স্টোরেজ ইন ক্যাশ, এই যে 3য় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে এখানে আমি ইউটিউব আমি কি পরিমাণ চালাই, যে আমার দেখেন এখানে কতখানি 3.45 জিবি, মানে 3.5 জিবি প্রায় সামথিং সে কিন্তু খেয়ে বসে আছে। তো এগুলো আপনি কিভাবে ক্লিয়ার করবেন? এর জন্য আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন এখানে ক্লিয়ার স্টোরেজে আপনি যদি ট্যাপ করেন, ট্যাপ করার পর এখান থেকে ওকে করে দিলে কিন্তু আপনার ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার সেট কিন্তু আরো দ্রুত ফাস্ট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি যদি উপকার না হয় তাহলে আনসাবস্ক্রাইব করে দিয়ে ডিসলাইক করে যাবেন, আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক অবশ্যই আশা করতে পারি। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ সবাইকে।